সব জল্পনা কল্পনা আর রহস্য কাটিয়ে সবাইকে অবাক করে দিয়ে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে নিজেদের দলে ফিরিয়ে এনেছে। এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বড় বিতর্ক, কারণ ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছে 25 কোটি টাকায়। এখন প্রশ্ন একটাই, ক্যামেরন গ্রিন কি সত্যি 25 কোটি টাকার খেলোয়াড়? এই অকশনে কেকেআরের হাতে টাকার কোনো অভাব ছিল না, বরং সব দলের মধ্যে সবচেয়ে বেশি বাজেট ছিল কলকাতা। কিন্তু সমস্যা টাকা আছে এটা নয়, সমস্যা হলো সেই টাকার ব্যবহার। মাত্র কয়েকজন খেলোয়াড়ের পিছনেই খরচ হয়ে গেল বিশাল অঙ্ক। ক্যামেরন গ্রিন 25 কোটি টাকা, মাতিসা পাথিরানা 18, মুস্তাফিজুর রহমান 9 কোটি। মানে শুধু বিদেশি খেলোয়াড়দের পিছনেই চলে গেল বড়সড় বাজেট। আর ক্যামেরন গ্রিনকে বানিয়ে দেওয়া হলো আইপিএলের ইতিহাসে অন্যতম বিদেশি খেলোয়াড়। কিন্তু এখানেই আবার প্রশ্ন, ক্যামেরন গ্রিন কি ম্যাচ উইনার? তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন? গত 1 থেকে 1.5 বছরে তার সেই পারফরমেন্স কি কথা বলে? নাকি বড় নাম দেখেই কেকেআর এই সিদ্ধান্ত নিয়েছে? কারণ সেই কেকেআর যারা কুইন্টন ডিককের মতো প্রমাণিত খেলোয়াড়কে মাত্র 1 কোটিতে ছেড়ে দিয়েছে। আজকের আইপিএলে ইম্প্যাক্ট খেলোয়াড় রুলস থাকার পরে আর অলরাউন্ডারদের কোনো গুরুত্ব নেই। তাহলে ক্যামেরন গ্রিনের বোলিংটাই কেকেআরের কাছে কতটা কাজে আসবে? এদিকে ভেঙ্কটেশ আয়ার, যাকে একসময় 23 কোটি দিয়ে কিনেছিল কেকেআর, এই বছর তাকে 7 কোটিতে ছেড়ে দেওয়া হলো। অথচ এই ভেঙ্কটেশ আয়ার আইপিএল জেতা মরশুমে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। আর সবথেকে বড় বিষয়, এই 25 কোটি টাকার পুরোটা ক্যামেরন গ্রিনও পাচ্ছে না। বিসিসিআই এর ক্যাপ অনুযায়ী 18 কোটির বেশি টাকা সরাসরি বিসিসিআই এর কাছে যাবে। মানে 25 কোটির গ্রিন আর 18 কোটির পাথিরানা দুজনই সমান টাকা পাচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই সিদ্ধান্ত কি সত্যি সঠিক ছিল, নাকি পরিকল্পনা, নাকি বড় নাম দেখে ঝুঁকে পড়া? এর উত্তর দেবে সময়। কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে এখনই, কারণ প্রশ্নটা শুধু টাকা নিয়ে নয়, প্রশ্নটা দলের ভারসাম্য নিয়ে, প্রশ্নটা পরিকল্পনার গভীরতা নিয়ে। কেকেআরের বর্তমান স্কোয়াড দেখে বোঝা যায় ব্যাটিং অপশান আছে, বোলিংয়েও অপশান আছে। তাহলে ঠিক কোন জায়গা পূরণ করার জন্য ক্যামেরন গ্রিনের প্রতি এত বড় বাজি? 4 জন বিদেশি খেলোয়াড় খেলাতে হবে, সুনীল নারায়ণ প্রায় নিশ্চিত। পাথিরানাকে খেলতে হবে বোলিংয়ের জন্য। তাহলে বাকি দুজনের জায়গায় কারা খেলবে? ক্যামেরন গ্রিন খেললে কাকে বসাতে হবে? ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র নাকি পয়েলের মতো ব্যাটাররা? আর যদি প্রথম 2-3টা ম্যাচে গ্রিন ব্যাট হাতে না চলে, তাহলে কি কেকেআর তাকে বসানোর সাহস দেখাতে পারবে? কারণ 25 কোটি টাকার খেলোয়াড়কে বসানো এতটাই সহজ সিদ্ধান্ত নয়। আগেও তো দেখা গেছে ভেঙ্কটেশ আয়ারের ক্ষেত্রে দামের চাপই হয়ে উঠেছিল সবচেয়ে বড় সমস্যা। ফর্ম নয়, দামটাই তার কাঁধে ভার হয়ে বসেছিল। তাহলে একই গল্প কি আবার ফিরছে? শুধু নাম বদলেছে, চরিত্র বদলায়নি। আর একটা বিষয় চোখ এড়িয়ে যাওয়ার নয়, এই অকশানে কেকেআরের হাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ ছিল, একাধিক ম্যাচ উইনার তৈরি করার সুযোগ ছিল। কিন্তু সেই জায়গায় কি একটা নামই সব ভরসা হলো? আইপিএল জেতে দল একজন নয়, টুর্নামেন্ট জেতে পরিকল্পনা। এটা অপশানের হাইপ নয়। ক্যামেরন গ্রিন খারাপ খেলোয়াড় নয়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, এই দলে, এই ফরম্যাটে, এই দামে তিনি কতটা উপযুক্ত? এর উত্তর দেবে মাঠ, ব্যাটের শব্দ উত্তর দেবে, বলের ফল উত্তর দেবে। কিন্তু এখনই একটা কথা স্পষ্ট, কেকেআরের এই সিদ্ধান্ত শুধু ট্রান্সফার নয়, এটা একটা বড় পরীক্ষা। পাস করলেই বাহবা, আর ফেল করলে সমালোচনা। আর সেই পরীক্ষার ঘড়ি চলতে শুরু করে দিয়েছে এই মুহূর্ত থেকে। দাম হিসাবে ক্যামেরন গ্রিন কি কলকাতার জন্য পারফেক্ট? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।